ध्यानमूलं गुरोर्मूर्ति भुजामूलं गुरोः पदं मन्त्रमूलं गुरोर्वाक्यं मोक्षमूलं गुरुः कृपा। জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আজ এই সুন্দর সন্ধ্যায় এই শান্ত মন্দির প্রাঙ্গণের মধ্যে বসে তোমরা হৃদয়ের দ্বারটিকে খুলে দাও। হৃদয় হচ্ছে কেবল আমাদের মন নয়। তোমার মন যখন শান্ত হয়ে যায় তখন সেখানে হৃদয়ের ছোঁয়া আসে। হৃদয় হচ্ছে তোমার মনের গভীরতম সুস্থ সুন্দর এটা পরম শান্তির স্থান। হৃদয় হচ্ছে তোমারই মানব শরীরের সব থেকে প্রধান সেই স্থান যেখানে স্বয়ং ভগবান বাস করেন। সেই হৃদয়ের দ্বার খোলার অর্থ একটাই, যে মনটাকে একটু একটু করে জীব ভাবীয় যে মন নিয়ে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি জন্ম থেকে। ছোট্টবেলা থেকে আমাদের সকলেই শিখিয়েছে, একটাই শিখিয়েছে, যে আমি একটা দেহাভিমানী জীব। ভগবান কোনো মন্দিরে, কোনো মঠে, কোনো পাহাড়ে, কোনো কন্দরে, কোথাও অনেক দূরে কোনো বৈকুণ্ঠ ধামে কোথাও। তাই সবসময় আমরা কিরকম যেন ওপরে চোখ করে খুঁজি ভগবানকে। কিন্তু তিনি আমার হৃদয়। আবার এই হৃদয়ের মধ্যে যেখানে তাঁর বাস, সেখানে তাকে ছুতে গেলে সবার আগে যেটা আমার দরকার সেটা হচ্ছে গভীর বিশ্বাস, আত্মপ্রত্যয়। সন্ত কবীর দাসজির একটা ভারী সুন্দর গান আছে, মোকো কাহা ঢুন্ঢো রে বন্দে मैं तो तेरे पास रे। न जप में न तप में न व्रत उपवास में, न काशी न काबा न कैलाश में, मुझको कहाँ ढूंढ रे बंदे मैं तो तेरे पास रे। কোথায় আমাকে খুঁজছিস? আমি তো তোর খুব কাছে, খুব কাছে। কথাগুলো শুনলে আমার মনে হচ্ছে না সত্যি সত্যি আমরা সব থেকে কাছের যিনি, তাকে কত দূরের করে রেখে তাকে কত ডাকাডাকি করি। কাছের ভগবানকে চিনতে গেলে কেবল একটুখানি চোখটাকে বন্ধ করে একটু একটু করে মনের বহির্মুখী গতিটাকে অন্তর্মুখী করে একটু হৃদয়ের দিকে এলেই সেখানে আমরা দেখতে পাই কেমন একটা অদ্ভুত প্রশান্তি আছে সেখানে। সেই প্রশান্ত মনকে তুমি তোমার ইষ্ট, তোমার গুরু, আছে সেই মহাশক্তি যার কোনো সীমা নাই, যার কোনো পারাবার নাই, অসীম অনন্ত, সেই মহাশক্তির কাছে নিজেকে মেলে ধরা।
সেই বিরাট বিশ্বের, অনন্ত বিশ্বের, অনন্ত সৃষ্টির মধ্যে আমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কেউ একজন। কিন্তু সেই আমির এত অভিমান, এত অহংকার, এত আশা, এত আকাঙ্ক্ষা, এত বিচার, এত মাপদণ্ড, এত দম্ভ, এত রাগ, এত দ্বেষ, এত কাম, এত ক্রোধ, এত কিছু কেন? তার একমাত্র কারণ, ছোট্টবেলা থেকে আমাকে শেখানো হয়েছে আমি দেহ। ছোট্টবেলা থেকে আমাকে প্রোগ্রামড করে দেয়া হয়েছে। প্রত্যেকটি পরিবারের একটি সন্তান জন্মগ্রহণ করার পরে বছর ৫, ৬, ৭ তাকে কেবল প্রোগ্রামিংটা করানো হয়। তারপরে বাদবাকি তার সারা জীবনটা একটা রবটের মতন চলতে থাকে। সেটা একটা দম দেয়া পুতুল মাত্র। আর এই দমটা দেয় আমাদের সমাজ। ভগবান কে জানো? ভগবান তোমার মনের উচ্চ অবস্থা। আর তুমি হচ্ছ নিচের ডালের পাখি। উপনিষদে কি অপূর্ব একটা উপমা দেয়া আছে যে একই বৃক্ষে ওপরের ডালে এক পাখি বসে আছে, নিচের ডালে এক পাশে পাখি বসে আছে। নিচের ডালের যে পাখিটি বসে আছে তার ব্যাখ্যা কিভাবে করা হয়েছে, সে একবার এই ফলটা খাচ্ছে, আরেকবার ওই ফলটা খাচ্ছে। একবার এটা মুখে দিচ্ছে, একবার পছন্দ হচ্ছে আবার ফেলে দিচ্ছে, আবার এটা পছন্দ হচ্ছে না ওটা ফেলে দিচ্ছে, ছটপট করছে এই ডালে ওই ডালে, এই ডালে ওই ডালে। এমনই করতে করতে সেই নিচের ডালের পাখিটা হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখছে ওপরের 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 ডালে একটা জায়গায় একটা পাখি বসে আছে, কেমন যেন তার মতনই দেখতে, তার মতনই দেখতে। কিন্তু না, তার মতনই কেবল দেখতে নয়, সে যেন আরো কিছু। সেটা কি? ওই উপরের ডালের পাখি তার সমস্ত শরীরের চতুর্দিকে একটা কিরকম অপূর্ব জ্যোতির্বলয়। আর কই, সে তো একটু এদিক ওদিক করছে না, শান্ত হয়ে বসে আছে, কিছু খাচ্ছেও না, চুপ করে বসে আছে। কিন্তু কি এক শান্ত সুন্দর জ্যোতির্ময় এক রূপ। নিচের ডালের পাখি আবার ব্যস্ত হয়ে যাচ্ছে এটা ওটা খেতে, এটা ওটা খেতে। আবার উপরের তলায় দেখতে দেখতে সে তখন ভাবছে যে না, আমাকে একটু কাছ থেকে দেখতে হবে উপরের তলায় পাখিকে। ঝাঁপ দিয়ে সে তার উপরের ডালে উঠল একটু কাছ থেকে দেখার জন্যে। সত্যি তো, অদ্ভুত তো এই পাখি, আমারই মতন দেখতে, কিন্তু গুণগুলো তো সব আলাদা। কই, আমার মধ্যে এই গুণগুলো কোথায় গেল? আমার মধ্যে তো এই গুণ নেই। যত ওপরের ডালের পাখির দিকে তাকিয়ে আছে ততই সে ভাবছে কি অদ্ভুত, এত শান্তি। আরো একবার সে জিততে চেষ্টা করে আরো উপরের ডালে গিয়ে সে একটু কাছ থেকে দেখার চেষ্টা করছে, দেখি তো কেমন দেখতে। কিন্তু যত সে ওপরে ওঠার চেষ্টা করছে এই জাগতিক সব কিছু ছেড়ে, নিচের ডালগুলো ছেড়ে, তত দেখছে আস্তে আস্তে তার শরীরের মধ্যেও চতুর্দিকে কেমন একটা প্রশান্তির ছোঁয়া আসছে। আর সর্বোপরি তারও চতুর্দিকে একটা আলোর আভা, আলোর বলয়। আস্তে আস্তে নিচের ডালের পাখি আরও উপরে উঠতে 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 চেষ্টা করতে করতে সে একবার এমন জায়গায় এসে পৌঁছেছে, তখন খুব কাছাকাছি। তখন দেখছে যে ওপরের ডালের পাখি যেমন শান্ত, সেও তেমন শান্ত হয়ে গেছে। ওপরের ডালের পাখি যেমন জ্যোতির্ময়, তারও সর্বঙ্গে জ্যোতি। আর একটা ঝাঁপ দিয়ে সেই ওপরের ডালের পাখির সঙ্গে সে এক হয়ে গেল। এটাই হচ্ছে জীব ভাব আর শিব ভাব। এটা হচ্ছে মানব দেহ। আর এই দেহের মধ্যেই দেহী রূপে উচ্চ মন যে বিরাজ করছেন, সেটারই একটা অপূর্ব একটা উপমা করে একটা খুব সুন্দর একটা
গল্প বলে বোঝানো হলো যে ঠিক এই জিনিসটাই আমাদের প্রত্যেকের জীবনে ঘটে চলেছে, প্রত্যেকের জীবনে। আমরা যতদিন জীবভাবে ভাবি তো ততদিন আমরা এটা আমার পছন্দ হচ্ছে না রে, আচ্ছা দিদি ওইটা একটু পেয়ে যাই ভালো হবে রে, আচ্ছা ওটা আমার কেন হচ্ছে না, ওর তো হয়ে গেল আমার তো কেন হচ্ছে না, এটা চেষ্টা করছি। সে সারাদিন কত চেষ্টা কত চেষ্টা কত চেষ্টা, উদ্দেশ্য একটাই, একটু শান্তি লাভ, একটু সুখ পাবো, একটু স্বাচ্ছন্দ্য পাবো, একটু স্বাস্থ্য হব। হয় আর না, বরঞ্চ যত ছটপটানি করে তত ছটপটানি বাড়ে, যত ছটপট করে তাতে তার ভালোর থেকে মন্দ হয় বেশি। প্রথমে মানসিক স্তরে সে কষ্ট পেতে থাকে, পরবর্তীকালে সেই মানসিক স্তরটা তার শরীরের কোষে কোষে ভেদ করে তার শরীরটাকে অসুস্থ করে ফেলে। তখন শরীর অসুস্থ, মন অসুস্থ, মানুষটাই অসুস্থ। যে পরিবারে থাকে সে, ওই পরিবারে যদি এক চারটে সুস্থ মানুষ থাকে তাদেরও সে অসুস্থ করে দেয়। তাই সবার আগে ধর্ম আচরণ বলতে আমাদের প্রথমে বুঝতে হবে যে ভগবান বলে বস্তুটাকে আমরা কিভাবে, কি সংজ্ঞা দিয়ে দেখছি, কিভাবে বোঝার চেষ্টা করছি। উনি কি এমন কেউ যাকে ডাকলে আমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে, ব্যথা দূর হয়ে যাবে, সমস্যা মিটে যাবে? এরকম কি কোনো ভগবান একটা কোথাও আছেন? তারই কিন্তু এতদিনে আমাদের সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ এত পুজো, এত পাঠ, এত ঢাক ঢোল পিটিয়ে সারা বছর মাইক বাজিয়ে ঢাক ঢোল পিটিয়ে ঘরে ঘরে পুজো করে কী না করছে সে 12 মাসে 13 পার্বণ। তাতে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা ছিল যদি ভগবান মানুষের সমস্যার সমাধান করতেন। মানুষের সমস্যা সৃষ্টি করে মানুষের মন, মানুষের সমস্যা থেকে মানুষকে মুক্তি দেয় মানুষের মন। যে মন সমস্যার সৃষ্টি করে তাকে আমরা জীবভাবীয় মন বলি, আর যে মন সমস্যা থেকে চিরমুক্তি প্রদান করে তাকে আমরা বলবো মোক্ষ মন বা নির্বাণের মন, বা সেই মন যে সমস্ত দুঃখকে আর দুঃখ দেখায় না, সেই হচ্ছে ভগবানের মন। স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন মানব দেহ নিয়ে, তার জীবনটাকে ভালো করে দেখো, কৃষ্ণ জীবনটাকে ভালো করে দেখো, শ্রীরামচন্দ্রের জীবনটাকে ভালো করে দেখো, শ্রী রাধার জীবনটাকে ভালো করে দেখো, মা সীতার জীবনটাকে ভালো করে দেখো। ভারতবর্ষের মাটিতে যত সাধক সাধিকা যোগী যোগিনী এসেছেন তাদের সকলের জীবনগুলো পড়ো, দেখবে, বুঝবে কি কষ্ট কি কষ্ট কি কষ্ট, কি তপস্যা তাদের করতে হয়েছে। শরীর আর দুঃখ এক জিনিস। শরীর যতদিন থাকবে দুঃখ তোমার ছায়ার মতন তোমার সাথে থাকবে। তোমার শরীর অসুস্থ হতে না পারে, তোমার ঘরের কারুর হয়ে যাবে, একই কথা। তোমার মন ঠিক থাকতে পারে, ঘরের একজনের মন এমন বিগড়ে গেল সারা ঘর বিগড়ে দিল। এর থেকে তো কোনো কেউ রেহাই পেল বলে আজ অব্দি দেখলাম না কোথাও। তাই যতদিন না পর্যন্ত এই জীবভাবীয় নিচের ডালের পাখি, যতদিন না ওপরের ডালের পাখির খোঁজ করতে করতে ওপরের ডালের দিকে এগোতে থাকবে, ততদিন তার শরীরের অশান্ত অবস্থা, মনের অশান্ত অবস্থার মধ্যে একটা স্থিতিশীলতা আসা সম্ভব নয়। আর তা যতদিন না আসছে তার ভগবান মন্দিরের মধ্যে মূর্তি হয়ে, ফটো হয়ে, আর 12 মাসে 13 পার্বণের পালা হয়ে থেকে যাবে, ঢাক ঢোল হয়ে থেকে যাবে, ঘণ্টা বাদনের মধ্যে থেকে যাবে, কুচিয়ে নৈবেদ্য করার মধ্যে থেকে যাবে, কাজের কাজ খুব একটা হবে না। সে যে সমস্যায় ডুবেছিল সেই সমস্যায় ডুবে ডুবে দিন কাটাবে, বছর কাটাবে, সব কিছু কাটাবে। কিন্তু যে সেই ভগবানের উপাসক, যে ভগবান তোমার মধ্যে যে যে সেই উচ্চ উচ্চ গুণগুলো আছে, যে গুণগুলো একমাত্র মানব শরীরে ভগবান দিয়েছেন, মানব মনে ভগবান দিয়েছেন, যে সব কিছুর মধ্যে থেকেও কি করে নিরাসক্ত থাকা যায়। শ্রীকৃষ্ণের জীবন দেখলে দেখবে ওরে বাবা রে কি কষ্ট, কি কষ্ট, কিন্তু সব সময় তার মুখে একটা অপূর্ব স্মেরানন্দম, কি সুন্দর একটা হাসি।
চেষ্টা, চেষ্টা। সেই ভগবানকে খোঁজো যে ভগবান তোমারই মনের উচ্চ একটা অবস্থা। সেই বন্ধু মনকে খোঁজো যে বন্ধু মন এমন বন্ধু যে তোমাকে যখন কথা বলে তোমার যেন মনে হয় তোমার কানে মধু বর্ষণ হচ্ছে, তোমার হৃদয়ের মধ্যে থেকে, তোমার কর্ণকুহরের মধ্যে যেন কে তোমাকে বলছে, ওরে তুই একটু ভেবে দেখ, শত দুঃখের মধ্যেও আমি যে তোর সাথে সাথে আছি, কত সহ্য শক্তি দিয়ে, কত ধৈর্য দিয়ে, কত ভালোবাসা দিয়ে, কত ক্ষমা দিয়ে, কত প্রেম দিয়ে, কত ভক্তি দিয়ে, সব কিছু তো আমার দেওয়া তোর মধ্যে, সেগুলো দিয়ে তুই একটু একটু করে কত এগিয়ে গেছিস। Count your blessings. Keep counting your blessings. That's very important. You count your failures. Don't count your success. Just count your blessings. জীবনটাকে তুমি তোমার চোখ দিয়ে যে দৃষ্টি দিয়ে দেখবে, সেই দৃষ্টি অনুসারে তোমার জীবনটা সৃষ্টি হবে। তুমিই তোমার জীবনের একমাত্র আর্কিটেক্ট। চেষ্টা, 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 যে তোমার আর্কিটেকচারটা যেন সলিড ফাউন্ডেশনের উপর দাঁড়ায়। আর সেই সলিড ফাউন্ডেশন আর কিচ্ছু নয়। এক মহাভারতের যুদ্ধে দেখলে না, দুর্যোধনের কাছে রথি মহারথী একটা কর্ণ ওয়াজ এনাফ টু কিল অর্জুন। অর্জুনকে মারার জন্য, অর্জুন মরলেই সব শেষ। কর্ণ একাই যথেষ্ট ছিল, দ্রোণাচার্য একাই যথেষ্ট ছিল অর্জুনকে বধ করার জন্য, ভীষ্ম পিতামহ একাই ছিলেন যথেষ্ট অর্জুনকে বধ করা। এতগুলো মহারথীর কি দরকার? এক একজন অর্জুনকে বধ করতে পারত, কিন্তু কেউ পারল না। কেন? এমন একজন তার সাথে ছিল যে কোনোদিন হাতে একটা অস্ত্র নিল না, কেবল সে সাথে ছিল। সে শিখিয়ে দিয়েছিল কেমন করে জীবন যুদ্ধে জয়ী হতে হয়। ওই একজনকে যে আজ অব্দি পায়নি, সে কোনোদিন জীবন যুদ্ধে জয়ী হতে পারবে না, পারেনি, পারবে না। আগে সেই এককে ধরতে হবে। ভগবত গীতার এটাই বোধহয় সব থেকে বড় লেসন। মাম একম শরণম ব্রজ, আমাকেই স্মরণ করো। কেন? এক আমি যদি তোমার সাথে থাকি তাহলে আর তোমাকে কেউ কোনোভাবে পরাজিত করতে পারবে না। কত শক্তি একসঙ্গে, রতি মহারথী সব এসে যাবে তোমার সামনে দাঁড়িয়ে, তীরে 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 তোমাকে যে বার করে দেবে, কিন্তু তোমাকে মারতে পারবে না। আমি তোমার সাথে। তাই নিজের গুরুকে সেই শক্তির সিম্বল হিসেবে দেখো, নিজের ইষ্টকে সেই মহাশক্তির সিম্বল হিসেবে দেখো, তোমারই মধ্যে সেই গুণ রূপে দেখো যে তিনি আছেন, সব আছে, তিনি নেই, সব থেকেও নেই। এইটুকু বুঝলেই সার বোঝা হয়ে গেল। আর এই সারের পথে এগোনোই হচ্ছে সত্যের পথে এগোনো। তোমাদের সকলের চেষ্টা জারি রাখো, অভ্যাস যোগ জারি রাখো। ঠাকুর শান্তি দিন না দিন, কেবল তার চরণে পড়ে বলো তুমি আমার সাথে থাকো, আর কিছু চাই না। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम शांति शांति शांति।